मूसा अलैहिस्सलाम তার জামানায় দৃষ্টি হয়েছিল না। হযরত মূসা আলাইহিসসালাম বনি ইসরাঈলের লোকদেরকে নিয়ে একত্রিত হয়ে গেলেন। আল্লাহর কাছে হাত বাড়িয়ে দিলেন, আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ কতদিন থেকে বৃষ্টি হয় না মাওলা, আয় আল্লাহ আপনি একটু বৃষ্টি দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মূসা তোমার এই মনের মধ্যে এমন একজন ব্যক্তি রয়েছে, যেই ব্যক্তি 40 বছর ধরে আমি আল্লাহ নাফরমানি করেছে, আমি আল্লাহকে একবার দেখেনি, আমি আল্লাহকে ভুলে গিয়েছে। মূসা আলাইহিস সালাম ছিলেন রাগী, দোয়া বন্ধ করে দিলেন, এইবার ঘোষণা করে দিলেন, কে আছো সেই গুনাহগার, এখনই বের হয়ে যাও, তোমার কারণে বৃষ্টি হইতেছে না, তুমি এখনই বের হয়ে চলে যাও। এই ঘোষণা শোনার পর ওই ব্যক্তির মধ্যে যখন মূসা আলাইহিস সালামের ঘোষণা চলে আসলো, মূসা আলাইহিস সালামের ঘোষণা শোনার পর এই গুনাহগার ব্যক্তি নিজের মুখখানাকে চাদর দিয়ে ঢেকে নেবেন, চাদর দিয়ে ঢেকে দেওয়ার পর ভাবতেছেন, আজকে যদি আমি এখান থেকে বের হয়ে যাই তখন আমি চিহ্নিত হয়ে যাব, লোকেরা বলতে থাকবে আমি গুনাহগার, আমি গুনাহগার, আমি গুনাহগার। সে ভাবতেছে আমি এখন বের হতেও পারবো না, বের হলো লোকেরা জেনে যাবে আমি একজন গুনাহগার, আমি একজন নাফরমান। ওই ব্যক্তি তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, আল্লাহ 40 বছর পরে আমরা তোমার গুনাহ করেছি, আল্লাহ আপনি তোমাকে প্রকাশ করেন নাই, আল্লাহ গো আমি আজকে থেকে তওবা করে নিলাম, আর কোনদিন গুনাহ করবো না, আর কোনদিন নাফরমানি করবো না, আর কোনদিন আপনার বিপক্ষে যাবো না, আপনার আমলগুলোর সাথে সাথে তওবা আদায় করবো। এই কথা বলে যখন এই ব্যক্তি বলে কান্না করতেছে, আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন মাওলা, আমি আর কোনদিন গুনাহ করব না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আপনি একটু আগে বললেন এখানে একজন গুনাহগার রয়েছে, যার কারণে আপনি বৃষ্টি দিতেছেন না। মূসা আলাইহিস সালাম রাগী, আপনি এমন বৃষ্টি দিলেন মানে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মূসা আমি আল্লাহ যেই ব্যক্তির কারণে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, আমি আল্লাহ তার কারণে আজকে বৃষ্টি চালু করে দিলাম। সুবহানাল্লাহ। মূসা বললেন কেন? আল্লাহ বলেন, মূসা এই ব্যক্তি আমার কাছে তওবা করেছে, আমি মাওলার কাছে তওবা করেছি, আর কোনদিন গুনাহ করবে না, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়েছি। আমরা কি 40 বছর ধরে নাফরমানি করেছি? সেই পরিমাণ গুনাহ আমরা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন। এখনো সময় আছে, আল্লাহর কাছে ফিরে যায়, আল্লাহকে রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। বলতেছিলাম যে আল্লাহ বলেছেন, রাসূল চোখের পানিতে জাহান্নামের আগুন নিভাইতে পারে, আমি আল্লাহ এমন কোন জিনিস তৈরি করি। চোখের পানি এত দাম, চোখের পানি এত দাম, আজকে আমি আপনি আল্লাহ আল্লাহ সময় পাই না, অনেক কাজের মধ্যে নষ্ট করতেছি, এর জবাব আল্লাহ কাছে দিতে হবে। আর যদি জবাব দিতে না পারি আমাদের করুণ অবস্থা হয়ে যাবে, আমাদেরকে জাহান্নাম থেকে কেউ রক্ষা করতে পারবে না। এই জন্য আমাদের দরকার আল্লাহ
কালিমাতু এত আল্লাহর কাছে পানি। আজকে যদি আপনি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ গো এতদিন ধরে যা করেছি আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ এই মাহফিলের মধ্যে বসে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ গো আর কোনোদিন তোমার নাফরমানি করব না, আর কোনোদিন তোমার কাছে আল্লাহ নাফরমানি করব না। আল্লাহ ইবাদত বন্দেগীর সাথে কাজে লাগানো করব। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দেবে।